আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি যে সার্ভেটি করছি এটি হলো যে আমেরিকার বড় বড় বিশ্ববিখ্যাত কোম্পানির মালিক তাদের সম্পর্কে। আমি আসলে মূলত তাদেরকে কতটা পছন্দ করি, তাদেরকে অপছন্দ করি, তাদেরকে তাদের কোম্পানি সম্পর্কে কিভাবে আমি জানি, এই সকল বিষয়ে। তো ভিউয়ার্স দেখতে থাকুন। এই যে যেমন মার্ক জুকারবার্গ, একে আমি ফেসবুকের মাধ্যমে চিনি। সে হলো ফেসবুক কোম্পানির মালিক। এরপরে এই যে এটা হলো যে গুগল। ওকে, এখন আমাকে পরবর্তীতে প্রশ্নে নিয়ে যাচ্ছে। এখানে আমাকে কিছু লিখতে বলতেছে, এই যে লরি ইলিসন সম্পর্কে। তো আমি চ্যাট জিপিটির থেকে হেল্প নিয়ে লিখতেছি তার সম্বন্ধে। আসলে মূলত আমি তো বাংলাদেশের নাগরিক, আমি তার সম্বন্ধে খুব একটা বেশি জানি না। তো চ্যাট জিপিটির হেল্প অবশ্যই নেওয়া লাগবে। সর্বোপরি চ্যাট জিপিটির হেল্প নেওয়া লাগবে। অনেক বিষয় আছে যেগুলা আমরা জানি না, সেটা কিন্তু চ্যাট জিপিটি জানে। তো চ্যাট জিপিটির থেকে হেল্প নিয়ে এখানে লেখা লাগবে। তো আমি লিখি, think of Oracle, the software gained he co-founded. আর একটু লিখে দিই, বেশি না, 2টা বাক্য লিখলেই হবে, বেশি লিখতে হবে না। He is known for being extremely wealthy and competitive. ঠিক আছে, তারপরে যে এখানে প্রশ্ন করছে, হাউ রেটেবল ডু ইউ ফাইন্ড ইস পারসন। এখানে আমি দিয়ে দিব আমার এখানে ইচ্ছা মতো একটা আইডিয়া অনুযায়ী দিয়ে দেব। ভেরি রেটেবল, এটা আমার যাদেরকে বেশি মনে হয় তাদেরকে দিয়ে দিব, আর বাকিগুলা পরবর্তীতে আবার প্রশ্ন করলো, এদের সম্পর্কে আমাকে প্রশ্ন করবে, তাই বলতেছে। যাক, এখান থেকে আমি এখন নেক্সট করে দিব। হুইচ অফ দ্য ফলোইং পিপুল উড ইউ ডিসক্রাইব অ্যাজ। এখানে আমার ইচ্ছা মতো আমি দিয়ে দিব এস নো, যাদেরকে আমার বেশি পরিচিত মনে হবে তাদেরকে এস দিব, যাদেরকে অপরিচিত মনে হবে তাদেরকে নো দিয়ে দিব। সমস্যা নাই, এসব জায়গায় ভুলভাল হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে এই কি যে আগের প্রশ্নের সঙ্গে মিল রেখে আপনাকে পরবর্তী প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে। এমন করা যাবে না যে আগের প্রশ্নে একরকম দিলেন, পরবর্তীতে এসে আবার আরেক রকম দিলেন। সার্ভে কাজে এরকম করা যাবে না। আগের প্রশ্নগুলোর সঙ্গে মিল রেখে প্রশ্নের অ্যান্সার করলেই হবে, তাহলে সার্ভে থেকে বের করে দিবে না। তো আমি দিয়ে দিই, বাকিগুলো নো করে দিলাম। এরপর বলছে, অ্যান্ড হুইচ অফ দ্য ফলোইং পিপুল উড ইউ ডিসক্রাইব অ্যাজ কনভেনশনাল। এখানে ওই আগের প্রশ্নের মতো করে আমি অ্যান্সার দিয়ে দিব মিল রেখে। আগে যেগুলা ইয়েস দিছিলাম ওগুলা ইয়েস থাকবে, যেগুলা নো দিছিলাম সেগুলো নো করে দেব, তাহলে হয়ে যাবে। অ্যান্ড হুইচ অফ দ্য ফলোইং পিপুল উড ইউ ডিসক্রাইব অ্যাজ ফরওয়ার্ড থিঙ্কিং। সেম, আগের প্রশ্নের সঙ্গে মিল রেখে অ্যান্সার করব। নেক্সট করে দিলাম। সেম, আগের প্রশ্নের সঙ্গে মিল রেখে যেগুলা ইয়েস দিছিলাম ওগুলা ইয়েস করব, যেগুলা নো দিছিলাম ওগুলা নো করে দেব। নেক্সট, ডিপেন্ডেবল, সেম আগের মতোই। দেখ, সার্ভেটা আমার শেষের দিকে, এখন আমাকে প্রোফাইল কোশ্চেন করছে। প্রোফাইল কোশ্চেনগুলো শেষ হলে আমার সার্ভেটা হয়ে যাবে। সার্ভের যে মূল বিষয়
সেটা হয়ে গেছে। এখন আমাকে আমার প্রোফাইল সম্পর্কে জিজ্ঞাসা করছে। বিবিসি, সিবিএস, ফক্স, এনপিআর, এনবিসি। আসলে মূলত এগুলা হচ্ছে স্ট্রিমিং সার্ভিস। এটা আমি কোনটা সপ্তাহে কতদিন দেখি সে বিষয়ে জিজ্ঞাসা করছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আমার মতো করে। এটা একটা চিন্তা ভাবনা করে দিতে হবে। এখানে আমার অ্যানুয়াল হাউসহোল্ড ইনকাম সম্পর্কে জিজ্ঞাসা করছে, ১ লক্ষ টাকা আমি দিয়ে দিলাম। এখানে আমার এডুকেশন সম্পর্কে জিজ্ঞাসা করছে, দিয়ে দিলাম। তারপরে কোথায় বসবাস করি, আমি সিটিতে বসবাস করি। তারপরে আমি রিপাবলিকান দলের সমর্থক, নেক্সট। আমি হিস্প্যানিক ল্যাটিনো, নাও। তারপরে আমার রেস হলো হোয়াইট। আমি ফুল টাইম এমপ্লয়ে, নেক্সট। এখানে ভেরি অ্যাকুরেট দিয়ে দিব। আই এম টিস, হ্যাঁ, এটাও ভেরি অ্যাকুরেট দিয়ে দিব। এটাও ভেরি অ্যাকুরেট দিয়ে দিব। আমার সার্ভেটা একদমই শেষ পর্যায়ে। যাক, আমার সার্ভেটা কমপ্লিট। আমি $1/2 আর্ন করলাম। ধন্যবাদ ভিউয়ার্স।